লিসনিং প্রিপারেশন নেওয়ার সময় অথেন্টিক ম্যাটেরিয়ালসটাকে বেশি ইম্পর্টেন্স দিবেন আপনারা। ওকে, ইট ইজ ভেরি ইজি টু জাস্ট গুগল আইএলস লিসনিং প্র্যাকটিস অ্যান্ড দেন প্র্যাকটিস ইট ফ্রম সাম ওয়েবসাইট। কারণ অডিওটা তো আসলে আপনি যদি কেমব্রিজও করেন, কেমব্রিজের অডিওটাও আপনাকে ইউটিউব থেকেই কালেক্ট করতে হবে। সো অনেক সময় আমরা দেখা যায় যে বিভিন্ন রকমের ওয়েবসাইট থেকে লিসনিং প্র্যাকটিস করতেছি, বাট এগুলো কিন্তু নন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এবং অনেক আইএলস এর সেন্টার আছে, তাদের মক টেস্ট অনেক কঠিন হয়, স্টুডেন্টরা বলে। রিজন কি? কারণ তাদের ম্যাটেরিয়ালটা মানে তাদের টেস্ট গুলা নন স্ট্যান্ডার্ড টেস্ট, মানে আইএলস এর স্ট্যান্ডার্ডের না, আরো বেশি ডিফিকাল্ট, অনেক বেশি ডিফিকাল্ট। হয়তো অডিও টুইক করা আছে, অডিও মডিফাই করা, স্পিড বাড়ানো, অথবা হয়তো পার্ট 3 এর প্রশ্নটাই পার্ট 2 তে দিছে, উপরে লেখা পার্ট 2, কোশ্চেন নাম্বার দেওয়া পার্ট 2 এর, কিন্তু প্রশ্নগুলো আসলে পার্ট 3 এর। সো দুটার পার্টই ডিফিকাল্ট লাগতেছে তার কাছে, এগুলো নন স্ট্যান্ডার্ড। ওকে, আমার কাজিন একটা, সে হচ্ছে আইএলস দিবে, সে আমাকে বলতেছে সেদিন যে ভাই আমি একটা মক টেস্ট দিতে গেছিলাম, তো মক টেস্ট দেওয়ার পরে তারা আমাকে ওই বলতেছে যে আপনি আমাদের কোর্সে ভর্তি হন। সো মানে সেন্টার গুলার কিন্তু মক টেস্ট হচ্ছে এক রকমের কি, আমি নিজেও কোচিং সেন্টারে বহু বছর কাজ করছি, সো আমি জানি বিজনেস পলিসি কি। বিজনেস পলিসি হচ্ছে যে আসো, মক টেস্ট দাও, গোল্লা পাও, তারপরে আমি তোমাকে বুঝাবো যে তুমি কিচ্ছু পারো নাই, যেখানে মানে পড়াশোনা করছো, বাসায় পড়ছো বা কোনো স্যারের কাছে পড়ছো, কিচ্ছু শিখতে পারো নাই, এখন আমার এখানে কোর্স করো। সো এটা হচ্ছে মক টেস্টের পলিসি। কোনো জায়গায় মক টেস্ট দিয়ে আপনি আসলে নিজেকে প্রপারলি যাচাই করতে পারবেন না। আপনাকে বাসাতেই অথেন্টিক ম্যাটেরিয়ালে পরীক্ষা দিয়ে টাইম ধরে নিজেকে নিজে যাচাই করতে হবে। ঠিক আছে? আনসার, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক, হ্যাঁ, এটার পেছনে আনসার শিট থেকেই ম্যাচ করা যায়, এটার জন্য কাউকে লাগে না। অথেন্টিক টেস্ট ম্যাটেরিয়ালস যখন এক্সস্টেড, শেষ সবকিছু, সব বই টই শেষ, হাফেজ, তখন আপনি অনলাইন থেকে করবেন, কোনো সমস্যা নেই। ওকে, লিসনিং এবং রিডিং এর আনসার গুলা আপনারা চিন্তা করবেন পাসওয়ার্ডের মতো, কম্পিউটারের পাসওয়ার্ড। ওকে, স্পেলিং মিস্টেক করা যাবে না, স্পেলিং মিস্টেকের জন্য কোনো নাম্বার নাই। সো একেবারে কম্পিউটারের পাসওয়ার্ডের মতো আর কি। হ্যাঁ, এখানে কোনো রকমের লিওয়ে নাই, বিকজ লিসনিং এবং রিডিং এর খাতা হচ্ছে কম্পিউটারে চেক হয়, এটা কোনো মানুষ বসে বসে চেক করে না। ওই মাসিরের মতো কম্পিউটারে স্ক্যান করে দেয়, ওসিআর করে ফেলে। এইখানে আপনার হাতে লেখা ক্লিয়ার হইতে হবে, লেখা পরিষ্কারভাবে লিখতে হবে, এবং কোনো রকমের মিস্টেক করা যাবে না। যেখানে স্পেস দরকার সেখানে স্পেস, যেখানে হাইফেন দরকার সেখানে হাইফেন। যেমন ধরেন ফুল টাইম একটা ওয়ার্ড আমি লিখলাম, হ্যাঁ, এটা খুবই কমন একটা আনসার, আইএলটিএস লিসনিং এ এটা খুবই আসে। এই হাইফেনেটেড ওয়ার্ড, হাইফেনেটেড ওয়ার্ডকে হাইফেন না দিলে আনসার কনসিডার করা হয় না। আরেকটা মজার ব্যাপার হলো, হাইফিনেটেড ওয়ার্ড কিন্তু একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। সো ফার্স্ট অফ অল যেটা বলেছি, 4টা পার্ট থাকবে, প্রত্যেকটা পার্টে 10টা করে কোশ্চেন, 40 কোশ্চেন্স ইন টোটাল, এবং সময় হচ্ছে 40 মিনিটস। কি কি টাইপের প্রশ্ন আসতে পারে? ইন লিসনিং ইউ হ্যাভ ম্যাচিং ইনফরমেশন, এমসিকিউ। দেয়ার আর টু টাইপস অফ এমসিকিউ, একটা হচ্ছে নর্মাল এমসিকিউ যেখানে আপনি একটা আনসার চুজ করেন, আরেকটা হচ্ছে মাল্টিপল অপশন এমসিকিউ, যেখানে একটা প্রশ্নের উত্তর হিসেবে আপনাকে 2টা বা 3টা অপশনকে চুজ করতে হয়। ম্যাচিং ইনফরমেশন, এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টেবল, ফিগার লেবেলিং, ফিগার লেবেলিং এর মধ্যে ম্যাপ আছে, ফ্লো চার্ট, এবং শর্ট কোশ্চেন্স। ইন আইএলটিএস লিসনিং ইউ ডোন্ট গেট এনি ভিজুয়াল, ইউ জাস্ট লিসেন টু অ্যান অডিও। সামনে প্রশ্ন, কানে অডিও, দ্যাটস ইট, নো পিকচার্স। ইউ হ্যাভ টু টেক অ্যান অ্যাক্টিভ পশ্চার। আমি তো 10 বছর অফলাইন ক্লাস করিয়েছি, তো অনেক সময় দেখতাম যে একজন কলম উঠায় রাখছে, হ্যাঁ, এইভাবে বসে আছে, কেউ হয়তো হেলার পিছনে হেলান দিয়ে বসে আছে, কেউ হয়তো পেন্সিল কামড়াইতেছে। তো এগুলো কিন্তু অ্যাক্টিভ পশ্চার না। আপনি যে পেছন থেকে সামনে এসে পেন্সিলটা খাতায় লাগাবেন, ওই যে 2 সেকেন্ড টাইম লাগবে, ওই 2 সেকেন্ডে আপনার আনসার শেষ হয়ে যাবে, মিস হয়ে যাবে। ইউ হ্যাভ টু পুট ইউর পেন অন দ্য পেপার, কিপ ইট দেয়ার অল দ্য টাইম, এভরি সিঙ্গল সেকেন্ড। আপনাকে গোল্লা করতে হবে, প্রশ্নটা দাগাইতে হবে, যে প্রশ্নে আছেন, যা বলতেছে, যে ওয়ার্ডটা আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন সেটাই দাগাইতে হবে। মানে ইউ হ্যাভ টু অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন দ্য অডিও। একটু যদি আপনি রিল্যাক্স হয়ে যান, দেখবেন যে আপনার আনসার মিস হয়ে গেছে। সো ইউ হ্যাভ টু টেক অ্যান অ্যাক্টিভ পশ্চার। ওকে, ইউ হ্যাভ টু stay alert throughout the test. And finally, you have to do some multitasking. Multitasking কি? যে আপনি শুনছেন, তখনই আপনাকে লিখতে হবে। আপনি শুনবেন, তারপরে আপনি কথা বন্ধ হলে লিখবেন, এরকম করা যাবে না। শুনতেছেন, তখনই আপনাকে পড়তে হবে। পড়তেছেন, এট দ্য সেম টাইম আপনাকে দাগাইতে হবে বা কোনো কিছু একটা লিখতে হবে। সো এই যে একটা মাল্টিটাস্কিং, পড়তেছি, লিখতেছি, শুনতেছি, দাগাচ্ছি, একসাথে করতেছি 2টা কাজ, এটা প্র্যাকটিস করতে হবে। ওকে?